হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো চললেইছি আর একটা ভিডিও লইয়া। তো চললেইছি কিন্তু আবার কক্সবাজারে। তো এবারে কক্সবাজার ট্যুর ড্রাইভে কিন্তু ডে ট্যুর। তো মনে করেন যে রাত্রেবেলা রওনা দিছি, সারা রাত মনে করেন যে জার্নি করিয়া দিনের বেলা ঘুরমু, ঘুরে হ্যাঁ মনে করেন যে চলে যাবো আবার ঢাকার উদ্দেশ্যে। তো চললেছি কিন্তু সিটাংয়ের ভিতরে। তো সিটাং পার করিয়া আমরা কিন্তু কক্সবাজার যাবো। আর যেহেতু এটা ডে ট্রিপ, তো আপনাদের একটু দেখাইতেছি সংক্ষেপের ভিতরে। আশা করি আপনারা বুঝতে পারবেন। আর যাই হোক না, প্রথম এই বরিশালের বাইরের বাসা, বাইরে কোনো এক জায়গায় বরিশালের বাসায় আপনাকে ভিডিও দেখাইতেছি। আশা করি আপনাকে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি চাপিয়ে দেবেন। আর বন্ধুগুলোকে কিন্তু বেশি বেশি শেয়ার করবেন। পাশাপাশি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। তো এই জায়গায় আছি এখন চট্টগ্রামের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওইটার নিচ দিয়ে আমরা যাইতে আছি টানেলের দিকে। আর এ জায়গা যা কমু, হ্যাঁ মনে করেন যে কিছু কওয়ার নাই। মনে করেন যে পোস্টার সন্ত্রাসী যারা আছে, হ্যাঁ মনে করেন যে পুরো বাংলাদেশটারে গিল্লা খাইতে আছে। তো যতদিন এইটা বন্ধ না হইবে ততদিন মনে কর যে বাংলাদেশের সৌন্দর্য থাকবে না। এই যে দেখেন পিলারগুলো, কি সুন্দর পিলারগুলো, এর উপরে তারা বাফের কল্লাগুলো লাগাইতেছে। তো চলেছি কিন্তু কর্ণফুলী টানেলের ভিতরে। আর টানেলটা কিন্তু যা কমো না কমো, টানেলটা কিন্তু সুন্দর হয়েছে। আর এই আমাকে বাংলাদেশের একটা গর্ব, আমাকে বাংলাদেশ কিন্তু এই প্রথমে একই হয়েছে টানেল, হ্যাঁ কিন্তু অনেক সুন্দর। তো চলেছি এবার। তো মাঝখান দিয়ে আপনাকে দেখাইনি, কারণ আগের ভিডিও দেওয়া আছে, যারা দেখেন না এরা কিন্তু ঘুরে দেখিতে পারেন, আপনাকে ভালো লাগবে। কারণ সবসময় তো আর পুরোপুরি ভিডিও দেখান যায় না। আর এটা তো মূলত শর্ট ট্রিপ, তো এই জায়গায় চিন্তা করলাম যে আপনাকে সংক্ষেপে দেখাই। তো সকালবেলা মূলত মোরা চললেইছি মনে করেন যে ভিতরের রাস্তা দিয়ে, যেটা হলো বাঁশখালী বলে। আর খুব সকালবেলা মনে করেন যে সূর্য উঠতে আছে, সূর্য আমার দেখতে খুব ভালো লাগতেছিল। কারণ আমরা কিন্তু মনে করেন যে ছোটোখাটো শর্টকাটের মধ্যে যাইতেছি, তো তো রাস্তাটা খুব ভালোই লাগতেছিল। আর এখন পড়তে আছে গরম, কিন্তু সকালবেলা লাগে শীত। আর মনে করেন যে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। আর দেখতেছেন হালকা হালকা একটু কুয়াশা না কি আল্লাহ মাহবুদ জানে, এই দেখা যাইতে আছে। আর আপনাকে কিন্তু সংক্ষেপে দেখাইতেছি। তো কক্সবাজার ট্রিপটা যারা পুরোপুরি দেখতে চান, তাগুলোকে কিন্তু আগে কক্সবাজার যখন আইছিলাম তখন কিন্তু ওই ভিডিও আপলোড দেওয়া আছে, যারা দেখেন না এরা কিন্তু দেখেইবেন। আর ডিসক্রিপশন বক্সে এখানে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে যেয়ে দেখেইবেন। আর যারা আমার বর্তমানে ভিডিও দেখতেছেন কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বন্ধুগুলোকে শেয়ার করবেন। আর যারা রেগুলার ভিডিও না দেখেন, অবশ্যই রেগুলার ভিডিও দেখবেন। আর পুরনো ভিডিও যারা দেখেন না, তারা কিন্তু অবশ্যই দেখেইবেন। আর পাশাপাশি কিন্তু ফেসবুকে একটু ফলো করে দেবেন, কারণ আপনাকে সাপোর্ট সব জায়গায় দরকার। আর আপনাকে সাপোর্ট ছাড়া কিন্তু মোর আগ্রহের মনে, এটা কিন্তু আপনারা জানেন। তো সাপোর্ট আর ভালোবাসা, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আর যেটা আমাকে কমু, মনে করেন যে কক্সবাজার ট্রিপটা তো এবার শর্ট ট্রিপ হইতেছে, তো অল্পের ভিতরে আপনাকে সবগুলো দেখানোর চেষ্টা করবো। চিন্তা করতেছি যে এক পর্ব করা যায় কিনা, যদি বেশি ঘোরা হয় তাইলে হয়তো আপনাকে মনে করেন যে 2 পর্বতে দেখামু। আর যারা খুঁটিনাটি সব দেখতেছেন, তারা কিন্তু চ্যানেলে যাইয়ে পুরোপুরি ভিডিও দেখিতে পারেন। আর এদিকে রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর। আর এটা কিন্তু কক্সবাজার হাইওয়ে না, এটা হলো মূলত ভিতরের রাস্তা। আগের ভিডিওতে যখন আইছি তখন রাস্তাটা খুব ভালো লাগছিল, এই জন্য চিন্তা করলাম এবার একটু এই ভিতরের রাস্তা দিয়েই যাই। তো যারা দেখেন এই ভিডিও, মনে করেন যে এটা অনেক সুন্দর হয়েছে, কারণ মনে করেন যে পথ ভুললে যে ওই রাস্তায় ঢুকছিলাম। আর সকালের যেটা ভিউ, হ্যাঁ আর কী কম, হ্যাঁ মনে করেন যে গ্রামের যে ভিউটা হয়, সেইটা হয়েছে যে এই জায়গার ভিউ। তো যাই হোক না, আপনাকে দেখাইতেছি কক্সবাজারের নতুন ভিডিও। ওটা ছিল ডে ট্রিপ, তো ডে ট্রিপের ভিডিও কিন্তু আপনারা এরকম শর্ট শর্ট ভিডিও পেয়ে যাবেন। আর যেটা কম, আর এটা হলো যে কক্সবাজারে মনে করেন যে বারবার ওই সমুদ্রের টানে আইতেই হয়। আর যে ভিউ আর যে শীতল বাতাস, হ্যাঁ মনে করেন যে উপভোগ করতে হইলে খালি বারবার টাইনে লইয়াই মনে করেন যে এটা অবস্থা। আর যা কম, হ্যাঁ আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে আমরা কোন জায়গায় গিয়েছিলাম শর্ট টাইমে, এটা আপনারা দেখতে পারবেন। তো আমরা কিন্তু উঠে পড়ছি যে কক্সবাজার যে বাইক রোডটা, ওই রোডের উপর দিয়ে উঠে পড়ছি। আর ওর মধ্যে সূর্যটা কিন্তু উঠতে আছে। আর এই এর মধ্যে মনে করেন যে গাড়িটা শোষো করে আমরা চালাইতেছি কক্সবাজার দিকে। যত যাইতেছি তত উত্তেজনা বাড়তেছে মনের ভিতরে। আর যে মনে করেন যে মনের মধ্যে লাগতে আছে, হ্যাঁ আর কী কম, মনে করেন যে কক্সবাজারের টান, হ্যাঁ যারা আইছেন
হ্যাঁ গো, কিন্তু বারবার আইতে মন চাইবে। তো মোরা কিন্তু এই পর্যন্ত প্রায় 9-10 বার আইয়ে পড়ছি। তো এরপরও ভাল লাগে। আর কক্সবাজার মনে করেন যে যারা পছন্দ করেন, হ্যাঁ গো আর কি কম, মনে করেন যে এই নোনতা পানিতে যখন পাওয়াটা ভিজামো তখন মনে করেন যে না, এখন কলজেরা ঠান্ডা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আর মেরিন ড্রাইভ রোডে যখন মনে করেন যে ছাদ খোলা বাসে, আর মনে করেন যে হ্যাঁ যদি না হয় তাইলে মনে করেন যে গাড়ির ছাদ খোলা গাড়ি, আর যদি হ্যাঁ না হয় সান্দের গাড়িতে যখন উঠে তখন মনে করেন যে দুই আর দুই পাশে ছাড়াই দেবেন শাহরুখ খানের মতো, তখন মনে হইবে যে না মেরানটা নায়িকার দরকার আছে। তো দরকারের এই সময় মনে পড়বে না, কিন্তু যে বাতাসটা পাইবেন আর যে ফিলিংসটা আইবে, এটা আর কী কমো মনে করেন যে। আর যদি নাইকে লইয়া আহেন তাতে মনে করেন যে মজা আরও পাইবেন, কারণ এ জায়গা যে একটা পরিস্থিতি তৈরি হয়, মনে করেন যে চান্দের গাড়িতে উঠিয়া দুইজনে মনে করেন যে একদম শাহরুখ খানের মতো আছাড়াই দিয়ে সুন্দরভাবে দাঁড়াইবেন, মনে করেন যে আপনাকে কলজেরা একদম ঠান্ডা করে দিয়ে যাবে। কী কমো আর কন, এই কক্সবাজারের যে এই রাস্তাগুলো দেখতেছেন এইগুলো যে মোর এত ভালো লাগে। মনে করেন যে দুই পাশে বড় বড় গাছ, মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা, মনে করেন যে মাখনের মতো। হয়তো কিছু কিছু জায়গায় মনে করেন যে নষ্ট হয়ে গেছে এখন, তো নষ্ট হইলেও মনে করেন যে ওইটা একটু ঝাঁকা ঝাঁকা লাগলে মনে করেন যে ঘুমাইলে ঘুমটা ভাঙে। এত ঘুম ভাঙার দরকার আছে? চারিপাশে যে সুন্দর হ্যাঁ তো দেখতে হইবে। মনে করেন যে হারা রাস্তা কোনো জায়গায় গাড়ি এরকম সামনে পড়ে না, তো এখন দেখতেছি যে সকালবেলা কিছু গাড়ি সামনে পড়তে আছে। আর এই সময় মনে করেন যে কক্সবাজারে আইয়ে সবাই নামাই দেয়। আর এই সময়টা কিন্তু খুব সুন্দর একটা সময়। এই সময় মনে করেন যে আপনারা চাইলে তো আপনারা হইয়া আইলেও আইতে পারেন স্লিপার বাসে, আর আইলে বইয়েও আইতে পারেন। এক একটার ভাড়া এক রকম। তো সায়দাবাদ দিয়ে উঠতে পারবেন বা আরামবাগ দিয়ে যে হিন্দে ওঠেন উঠতে পারবেন। ভাড়া নন এসি মনে করেন যে 800 থেকে 1200 টাকার মধ্যে পাইবেন। আর এসি মনে করেন যে 1200 থেকে 1500 টাকা বা 1800 টাকা। একটা বাসের কোয়ালিটি বুঝছে। আর স্লিপার আছে মনে করেন যে 2200 টাকার মধ্যে। এর চেয়ে যত হাই পেতে যাবেন তত বেশি। বিমানে যাইতে পারেন, তো বহুত সিস্টেমে যাওয়া যায় কক্সবাজার। তো যাইবেন কক্সবাজার, এনজয় করবেন। আর চাইলে কিন্তু আপনারা রেলেও যাইতে পারেন, এই ব্যবস্থা কিন্তু এখন বর্তমানে আছে। তো যাই হোক না হোক, আপনাকে দেখাইতেছি কক্সবাজারের ডে ট্রিপ। তো দেখা যাক কী হয় সামনে মোগল লগে। হ্যাঁ আপনারা জানতে পারবেন, আপনারা দেখতে পারবেন। আর মোগল সামনেই কিন্তু মনে করেন যে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, চারিপাশে যে গাছগাছালি আর সবুজ দেখে মনে করেন যে মনটা ফুরফুর হয়ে গেছে। তো আজ কেমন লাগতেছে আপনাকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাইবেন। আর বরিশালের ভাষা কেমন লাগতেছে কক্সবাজার, হ্যাঁ কিন্তু জানাইবেন। আর ভিডিওগুলো দেখবেন যারা আগের ভিডিও দেখেন নাই, ওই পুরোপুরি কক্সবাজার সিরিজটা পুরো দেখবেন। পাশাপাশি কিন্তু বরিশালের পর্বগুলো আপলোড হয়ে গেছে, তো আমাকে বরিশালের পর্বগুলো দেখার কিন্তু আমন্ত্রণ রইল। আর আমাকে বরিশালে মনে করেন যে আপনারা যাইবেন, মেহমানদারি আপনাকে করামো। তো মোরা কিন্তু অলরেডি আইয়ে পড়ছি সেই ফেমাস ডলফিন মল। এই ডলফিন দিয়ে মনে করেন যে সামনে চলে যাবো, যাইয়ে মনে করেন যে আমাকে রুম বুকতেও আছে সিকরাউনে। তো সিকরাউনে আমরা উঠবো, উঠে আপনাকে একটু দেখাইয়ে হ্যাঁ মনে করেন যে বাইরেই পারবো আপনাকে পুরোপুরি কক্সবাজার দেখাই নেওয়ার লাগিয়া। তো দেখতে থাকবেন ভিডিওটি আর আমার লগে থাকবেন। পাশাপাশি কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি চাপিয়ে দেবেন। আর বন্ধুগুলোকে কিন্তু শেয়ার করবেন, এতে কিন্তু বলবেন না। কারণ ফেসবুকে কিন্তু সবসময় মনে করেন যে আপডেট দিতে চাই, তো ফেসবুকটা কিন্তু ফলো করে রাখবেন। তো আইয়ে পড়ছি মগর রুমের ভিতরে, রুমটা কিন্তু এইরকম। আর মনে করেন যে রুমটা হইয়াও আমরা সি বিচ দেখতে পারবেন, এরকম একটা অবস্থা। বারান্দায় বইয়ে সি বিচ দেখতে পারবেন। তো এই রুমগুলো মনে করেন যে যদি আপনি আপডেটে আসেন, তো এই রুমগুলো 5000 টাকা, 4500 5000 টাকা পড়বে। তো আমরা যেহেতু উইকডেতে আসছিলাম ওই জন্য মনে করেন যে 4000 টাকা আমরা পাইছি। আর এটা কিন্তু সিজনে কিন্তু 8000 টাকা 9000 টাকা উঠে যায়। এটা হলো যে সমান কালা। তো আমরা বাইরে পড়ছি মেরিন ড্রাইভ রোডে। তো মেরিন ড্রাইভটা মনে করেন যে মোটামুটি যেহেতু পারি দুঘরের মধ্যে ঘুরমু, মনে করেন যে চললে যাবো মিনি বান্দরবান, চললে যাবো মনে করেন যে সমুদ্রের পাড়ে। তো এই আপনাকে দেখামু কক্সবাজারের মূলত সৌন্দর্য এইটা, সমুদ্রের পাহাড়ের উপর দিয়ে সৌন্দর্য, এটাই মূলত কক্সবাজারের মজা। আর যারা এনজয় করতে পারে হেরা মনে করেন যে সব জায়গায় এনজয় করে। তো বন্ধু বান্ধব লইয়ে এলে হাতে মজা তো আর আলাদা এত করার দরকার নাই। তোমরা বাই ঢুকতে যাবো, বাই হইলো গিয়ে মনে করেন যে এই মিনি বান্দরবান। তো এই মিনি বান্দরবানে কিন্তু চলেছি। আর এই হিন্দে আপনাকে যেটা কম সেটা হইলো গিয়া যা সুন্দর, আমরা বান্দরবানের ফিল মনে করেন যে কক্সবাজার বই পাই যাবেন, এরকম একটা অবস্থা। তো দেখতে থাকেন ভিডিওটি, বেশি বকর বকর করতে আসি, আপনাকে মাথাটা ধরাইতেছি কী করবো কন। হ্যাঁ মনে করেন যে সুন্দর দিকটা মাথা কাছে খারাপ হয়ে যায়, হ্যাঁ আপনাকে খালি কইতে ইচ্ছা করে আর কইতে ইচ্ছা করে।
সবচেয়ে কিন্তু সুন্দর লাগে মনে করেন যে এই জায়গাটা তো দুই পাহাড় কাইট দিয়ে যে মাঝখান দিয়ে রাস্তা বানাইছে। তো আগে যখন আইছিলাম তখন কিন্তু আরও বেশি ভালো লাগতেছিল, এখন অতটা ভালো লাগে না। আর এই জায়গায় আইয়া মনে করেন যে সুন্দর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আর সেটা আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাকে ভিডিওকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি চাপ পেতে পারে। এই জায়গায় আইয়ে দেখি যে পর্যটকে ভরা। আর পর্যটক দিককে আমরা একটু সামনে চলে এসি। এই জায়গায় মনে করেন যে একটু গাড়িটা থামাই, একটুখানি উপরে উঠবো, উপরে উঠে এক ঝলক আপনাকে দেখাইয়া এবার মনে করেন যে এই জায়গায় কিছু সময় কাটাইয়া চলে যাবো, কিন্তু মনে করেন যে আমরা অন্য জায়গায়। তো হ্যাঁ, আপনারা দেখতে পারবেন। দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, পাশাপাশি বেল আইকনটা চাপিয়ে দিতে হবে। পুরোপুরি ভিডিওটা দেখে আপনাকে মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন, কারণ আপনাকে কমেন্ট অবশ্যই দরকার আছে। কারণ ভিডিওটা কেমন হইতে আছে, আমাকে কী ভুল হইতেছে না হইতেছে সেটা তো আপনারা যদি জানান, তো শুধুই কিন্তু আপনাকে সুন্দর একটা ভিডিও উপহার দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাকে টেনশন করেন না। আর উপর দিয়ে নিচের আঁকা বাঁকা রাস্তাগুলো যে এত সুন্দর লাগতে আসলে, হ্যাঁ কলজের কাছে ঠান্ডাই আমার। আর যখন সমুদ্রের পাড়ে আপনাকে নিয়ে যাবো, হ্যাঁ দেখলে তো আপনাকে কলজেরা মনে করেন যে আরও ঠান্ডা হয়ে যাবে। তো আইসি এই জায়গাও কিন্তু মনে করেন যে রেজুখলটা আছে, রেজুখলের উপরে যে সেতুটা আছে, এটা কিন্তু একটা ফেমাস জায়গা। তো হিন্দে চাইলে আমরা নিচে কাটিং করতে পারবেন, এই সিস্টেম আছে। আর ওই উপরে কিন্তু সূর্য মনে করেন যে আমাকে উকি দিতে আছে, এরকম একটা অবস্থা। তো এই জায়গায় পাড়াই মনে করেন যে এই আপনাকে একটু দেখামু, চারিপাশ দেখাইয়া এবার মনে করেন যে আবার বাসায় যাবো। তো চিন্তা করলাম যে মোরা মিনি বান্দরবান বইয়ে যে মোরা আজকে রাইট থাকতে কাইলে মনে করেন যে থাক মেরম অবস্থা। তো এই জন্য চলিলাম মনে করেন যে রাত্রে রেডিয়ান্ট ফিস্ট ওয়ার্ল্ডে। তো এই জায়গায় এক ঝলক আপনাকে দেখাই দিই। তো ওই জায়গায় মনে করেন যে 3-4 বার আইসি, তো ওইরকম কোনো আকর্ষণ নাই। এরপরে মোর লগে একজন মেহমান আইসি, তো এর লেগে আরে দেখাইতে লইয়েছি। আর এই জায়গায় মনে করেন যে যা দেখতে পারতেছেন কিন্তু সমুদ্রের নিচের জিনিস। এই মনে করেন হলো যে লবস্টার খায়, লবস্টার মনে করেন যে জন্মের দামি, খুব খাইতে যা মজা লাগে, তো দেখতেও ভালো লাগতে আছে। আর এটি কী মাছ আমি কইতার মনে। তো যাই হোক না, সমুদ্রের নিচের জিনিস যে আমরা যাইয়া না দেখতে পারি, হ্যাঁ কিন্তু আমরা 300 টাকা দিয়ে দেখতে পারতেছি। তো আপনারা কক্সবাজার আইলে যদি সব জিনিস বুঝতে পারেন, তো অল্প টাকার মধ্যে কক্সবাজার ঘুরতে পারবেন। অনেকে মনে করেন কক্সবাজার জম্মের এক্সপেন্সিভ, কিন্তু ওরকম না। কক্সবাজার কিন্তু জম্মের জিনিস সস্তা, তবে আপনি আইতে হইবে ওইরকম সময় আর বুদ্ধি খাটে আইতে হইবে। আর এটার ভিতরে মনে করেন রেডিয়ান্ট ফেস্টিভ্যালটার ভিতরে কিন্তু সুন্দরভাবে সাজাইয়ে ডেকোরেশন করা। তো হ্যাঁ গো, এসি লাগাই নিয়ে আছে নামে, এসিটা কামে চলে না, খালি ফ্যান একটু চালাই রাখছে। তো যাই হোক নাও, কিছু কিছু জায়গায় মনে করেন যে অনেক গরম লাগে, এটা কিন্তু কইতে হইবে। তো টাকা 300 নেয়, তারপরও যে সার্ভিসটা দেয় না, এটা কিন্তু খুবই খারাপ জিনিস। আমরা 300 করে টাকা নেন একটা পার পারসন। তো আপনিও কিন্তু উচিত মনে করেন যে আপনারা এই এসিজ্ঞ স্যালারি রাখার। আর চল্লিশই মনে করেন যে আন্ডার ওয়াটারের ভিতরে, কিন্তু উপর দিয়ে মনে করেন যে ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু প্রাণী যাইতে আছে। মনে করেন যে তিমি মাছ, হাঙ্গর মাছ, তিমি না সরি হাঙ্গর, ঠিক আছে। এই যে মনে করেন যে সেটার একটা শার্ক, এই শার্ক কিন্তু আপনারা জায়গায় দেখতে পারবেন। আর এই জায়গায় কিন্তু ছোটো মাছের মাছাও নিতে পারবেন, যেটারে মনে করেন যে বহাইয়া টাকা দিয়ে নিতে হবে, কিন্তু টিকিটের বাইরে। তো এরপর কিন্তু হিন্দি আস্তে আস্তে বাইরে যাবো, আইয়া পড়ছি একদম টপে। এখানে মনে করেন যে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আছে, কিছু কেনাকাটার ব্যবস্থা আছে, এরকম একটা অবস্থা। তো এখন আমরা লিফটের দিয়ে নামিয়ে যাবো, নামিয়ে মনে করেন যে বাসা এসে যাই হোটেলে ঘুমামো। সকালবেলা মনে করেন যে ঘুরি আবার রাইতে ব্যাক করবো, হ্যাঁ কিন্তু আপনাকে দেখামো। তো দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, পাশাপাশি বেল আইকনটি চাপিয়ে দিতে হইবে। আর এই ছিল আজকের ভিডিও। তো দেখা হইবে পরবর্তী ভিডিওতে। তখন মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।